কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তারে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা, সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনোদিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না, একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা, আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স, মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে,